আচ্ছা, আমাদের একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, প্রায় 2 দিন ধরে কথা হচ্ছে। তো ক্লায়েন্টটা হচ্ছে নরওয়ের একটা ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাজটা অনেক বড় একটা কাজ। ক্লায়েন্ট আমাদের যেটা বলছে, ফার্স্টে যাও, তো একদম উপরে যাও, একদম ফার্স্টে যাও। ক্লায়েন্ট আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ক্লায়েন্টের একটা ফাইল আছে, হ্যাঁ, ফাইলে প্রায় কত, অলমোস্ট, গ্রান্টের মধ্যে দেখো তো কতগুলো ইমেজ আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করো, হ্যাঁ এটাতে ক্লিক করো। ক্লিক করার পর এখানে আমাদের ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের মতো করে একটা ফাইল দিয়ে দিছে, হ্যাঁ, লাইক এটা একটা ওয়েবসাইটের মতোই। তো এখানে আমাদের অনেকগুলা পেজ আছে। ক্লায়েন্ট আমাদের এখানে যেটা বলছে, ওর পেজে সিরিয়াল ওয়াইজ অনেকগুলা প্রোডাক্ট আছে। এখানে আমাদের পেজ আছে প্রায় 1601টা পেজ আছে, তাই না? এখানে আমাদের 1601টা পেজ আছে। পেজের মধ্যে আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের নাম আছে। কিন্তু আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ এখন একটু ফাইবারে যাও। আমাদের এখানে ক্লায়েন্ট যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের পিকচার গুলা কাটতে হবে। আমাদের এখানে যে ফাইলের মধ্যে যে পিকচার গুলা আছে, এই পিকচার গুলা কেটে পিকচারের ড্র এর কিছু পিকচার আছে, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ একটু, হ্যাঁ এখানে থাকো। এখানে দেখেন আমাদের একটা লাল পিকচার আছে, এটার আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 5250302035। এটা হচ্ছে এটা নাম্বার, তাই না? তো এটার ড্রয়িং এর যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে রিয়েল পিকচারটা নিতে হবে ওইখান থেকে স্ক্রিনশট আকারে, যে পিকচারটার রেজুলেশন যাতে ভালো থাকে। আর একটা হচ্ছে যে ওই পিকচারের নাম্বারেই জাস্ট ওয়ান এড করে, যে ড্রয়িং এর যে পিকচার আছে ওই পিকচারটাও আমাদের কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে একসাথে ওইগুলার সিরিয়াল ওয়াইজ নাম্বার ওয়াইজ আমাদের পিকচার গুলা ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। তো এটার জন্য ক্লায়েন্ট আমাদের একটা ভিডিও ইনস্ট্রাকশন দিয়ে দিছে, কাজটা একটু ইজি করে দিছে। আমরা একটু ভিডিও ইনস্ট্রাকশনে দেখি ক্লায়েন্ট আমাদের এখানে কি বলছে। হ্যাঁ, ভিডিও ইনস্ট্রাকশনটা একটু ওপেন করেন। Okay, I will make you a video হ্যাঁ, now তো আমরা একটু দেখি ভিডিও ইনস্ট্রাকশনটা। or take screenshot of those photos. So first of all, you go and find the link that I sent you. So click this link, you will go to the catalog where all the photos are. Then you go to the এই Excel যে, হ্যাঁ এখানে একটু স্টপ করেন। text number. হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্লায়েন্ট আমাদের একটা এক্সেল ফাইল দিয়ে দিবে। ওই ফাইলের মধ্যে ক্লায়েন্টের যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টের সিরিয়াল ওয়াইজ কি থাকবে, এখানে নাম্বার দেয়া থাকবে। তো আমাদের এই নাম্বার ওয়াইজ প্রোডাক্ট গুলা খুঁজে খুঁজে ফাইন করে ওই প্রোডাক্ট গুলার স্ক্রিনশট নিতে হবে। একটা হচ্ছে প্রোডাক্টের ডিরেক্ট পিকচার, পিকচার, আর একটা হচ্ছে আমাদের ড্রয়িং এর যে পিকচারটা আছে ওই প্রোডাক্টের, ওই পিকচারটার স্ক্রিনশটটা নিয়ে প্রোডাক্টটাকে এইখান দিয়ে যে সিরিয়াল নাম্বারগুলো আমাদের দেয়া আছে পিকচার ওয়াইজ, যেটা সার্চ করে আমরা বের করব, ওই নাম্বার দিয়ে আমাদের প্রোডাক্টগুলো সেভ করতে হবে যাতে আমাদের কোয়ালিটি ঠিক থাকে। দেন আমরা ওই পিকচারগুলা ক্লায়েন্টকে আমরা ডেলিভার করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ ওপেন করেন। স্ক্রিনশট নিব না, এখন। স্ক্রিনশটটা পরে নেন, আগে ভিডিওটা ওপেন করেন। Number, copy it, go back to the catalog. এই যে এখন আমরা সার্চ করব, এই যে পিকচারটা চলে আসছে, স্পেসিফিক নাম্বার ওয়াইজ যে পিকচারটা। হ্যাঁ, The one you want. It's not right. So this one is the one you want. You want photo of this and of this. And you have to take photo has to be as best quality as possible. So you have to take it as big as possible. And then take a screenshot from here to here. এই যে এখন আমাকে ইমেজটাকে কি করে বড় করে ভালো যাতে কোয়ালিটি আসে, ওই কোয়ালিটিটা মেনটেন করে একটা স্ক্রিনশট নিতে হবে। আর একটা হচ্ছে ড্রয়িং এর যে স্ক্রিনশট, ওই ড্রয়িং এর স্ক্রিনশটটাও আমাকে নিতে হবে। দুইটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে দেন ওই স্ক্রিনশটটা ক্লায়েন্ট আমাকে যে নাম্বারটা দিছে ওই নাম্বার দিয়ে এটাকে সেভ করে ক্লায়েন্টকে ডেলিভার করে দিতে হবে। ওকে, বুঝতে পারছেন কাজটা? কাজটা করা যাবে না? ইজি না কাজটা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্ট আমাদের যেটা বলছিল, ক্লায়েন্টের ইমেজগুলা কালেক্ট করে ক্লায়েন্টকে 2-3টা স্যাম্পল
দেওয়ার জন্য আমাদের বলছে। হ্যাঁ, তো আমরা কি করছি, বরাবরের মতো ক্লায়েন্টকে স্যাম্পলটা আমরা কালেক্ট কি করছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের স্যাম্পলের যে কাজগুলা দিছিল, কাজগুলো আমরা স্ক্রিনশট নিয়ে ওর নাম্বার দিয়ে, প্রত্যেকটা ইমেজের যে যে নাম্বার ছিল, সিরিয়াল নাম্বার, ওই নাম্বারগুলো দিয়ে ইমেজগুলো সেভ করছি। সেভ করে ক্লায়েন্টকে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য ক্লায়েন্টকে আমরা ইমেজগুলো পাঠাই দিছি, স্যাম্পল ওয়ার্কগুলো পাঠাই দিছি। দেন ক্লায়েন্টকে বলে দিছি, হিয়ার আর দ্য স্যাম্পল ওয়ার্ক, স্যাম্পল অফ মাই ওয়ার্ক, ডিড ইউ লাইক দ্য কোয়ালিটি ফর দ্য পিকচার, জাস্ট লেট মি নো। তো ক্লায়েন্ট যখন অনলাইনে আসবে তখন কিন্তু আমাকে কনফার্ম করে দিবে, ঠিক আছে, যে আমাদের কাজটা রাইট ট্র্যাকে আছে কিনা। ওকে।